জয়, তোমার তো সব কথাই তো শুনলাম। এখন তানভীর, তুমি এই বিষয় নিয়ে কি বলতে চাচ্ছ? এখন ও বললে তো হবে না, আমার জায়গায় আমি যা খুশি করবো। তো ওর কি? এখন তুমি যদি কিছু না করো, ছেলেটা বসবাস করবে কোন জায়গায়? ও কিভাবে বসবাস করবে সেটা তো আমার দেখা দায়িত্ব না। তাছাড়া ওর যদি ওই জায়গায় বসবাস করতে সমস্যা হয় তাহলে তো আমি তার কাছে বেঁচে দিই, সমাধান হয়ে গেল। জয়, তুমি তো তানভীরের সব কথাই শুনলে। ও যেহেতু এটার সমাধান করতে যাতে যাচ্ছে না, তাহলে তুমি জমিটা তানভীরের কাছে বেচে দাও। ও ভাই, আপনারা এটা কিরকম কথা বলতেছেন? এখন আমি আমার বাপের জমি বিক্রি করে দেব, দিয়ে অন্য জায়গায় বাড়ি করব। এটা আপনাকে কিরকম বিচার ভাই? আর তাছাড়া আব্বা যখন বাইসে ছিল, আব্বা কয়ে গেছে তুই না খায় মরবি, তাও আমার দেয়া সম্পদ তুই বিক্রি করবি না। এখন আপনারা এভাবে বিক্রি করতে বলতেছেন, আপনাদের তো নিয়ে আসা এই জিনিসটা সমাধান করার জন্য ভাই। আমরা তো এখানে সমাধান করতে আইছি, কিন্তু তানুর ভাই তো মানতেছে না। তানভীর ভাই কোনো কিছু শুনতেছে না বলে তো ভাই আপনাদের ডাকিছি। এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমি কি করব ভাই? আহা, তুমি বুঝতে পারছো না কেন? সে তো কোনো মতে জমিটা সমাধান করতে রাজি না। এর থেকে ভালো তুমি তার কাছে জমিটা বিক্রি করে দাও। না ভাই, আপনারা যত কথাই বলেন না কেন, আমার বাপের ভিটা আমি বিক্রি করবো না। তানবীর, ও তো আমাদেরই ছোট ভাই। এখন দেখো কোনো কিছুর মাধ্যমে এই সমাধানটা করা যায় কিনা। না ভাই, আমি কোনোভাবে এর কোনো সমাধান করতে পারবো না ভাই। জয়, তুমি তো সব কথাই শুনলে। সে তো কোনোভাবেই কোনো কিছু করতে রাজি না, সমাধানে আসতে রাজি না। তাহলে আর কি ভাই, আপনারা যখন এই জিনিসটা সমাধান করতে পারতেছেন না, তাহলে আমি ওইভাবেই বসবাস করি। এছাড়া তো আমার আর কিছু করার নেই। থাকেন ভাই, আমি চলে যাচ্ছি। এ সাকিব, কিরে ভাই, সকাল সকাল কনে গেলি? গেলাম একটু ভাইয়ের বাড়ি। কোন ভাই? তানভীর ভাইয়ের বাড়ি গেলাম। হ্যাঁ, তানভীর ভাই স্ট্রোক করেছে, তাই দেখে একটু বাড়ির দিকে যাচ্ছি। কি করছিস ভাই? কখন স্টক করেছে? সন্ধ্যাবেলায় স্ট্রোক করেছে, তাই দেখে বাড়ির দিকে কি যাচ্ছি। কইস ভাই? ও ভাই, ও ভাই, আপনার কি হয়েছে ভাই? ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই আপনি এরকম করেন না ভাই। আপনার কি হলো ভাই হঠাৎ করে? ও ভাই, আপনার মাপ সাথে হবে না ভাই। ভাই আপনার আপনার কি হয়েছে ভাই? আপনি ডাক্তারের কাছে যাননি ভাই? দাঁড়ান, আমি ডাক্তারের ব্যবস্থা করতেছি ভাই। আপনি থাকেন ভাই, আমি ডাক্তার নিয়ে আসি ভাই। আসছি ভাই। ভাই আপনার মাপ সাথে হবে না ভাই, আপনি আমার ভাই। ভাই মাপ চান না ভাই, আমি ডাক্তার নিয়ে আসি ভাই, নাকি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আসলে টাকার ভারে পড়ে অন্ধ হয়ে যায়। অধিক টাকার ফলে তাদের আর কোনো কিছুই মাথায় থাকে না। তারা আসলে সমাজের ছোটখাটো লোকের উপরে অনেক নির্যাতন করে। তাই আপনারা সকলে অন্যের প্রতি এমন আচরণ করা থেকে বিরত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।